নমস্কার বন্ধুরা, প্রচণ্ড ঠান্ডায় নিজেদের শরীরকে গরম রাখতে আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত স্বাদের একটি রেসিপি, ড্রাই ফ্রুটসের লাড্ডু। খেতে অসাধারণ এই রেসিপিটি ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক দিয়ে আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। তাহলে চলো দেরি না করে দেখে নেওয়া যাক পুরো ভিডিওটা। এখানে একটা থালায় আমি হাফ কাপ চিনেবাদাম নিয়েছি, সঙ্গে নিয়েছি হাফ কাপ আমন্ড বাদাম, হাফ কাপ কাজু, আর সঙ্গে নিয়েছি ৬-৭টা আখরোট। আখরোটের আউটার সারফেসটা কিন্তু খুব শক্ত থাকে, তাই আলতো করে এভাবে একটু চেপে ভেঙে ভেতরের পোর্শনটা বের করে নিতে হবে। আমি এখানে যে ধরনের ড্রাই ফ্রুটস ব্যবহার করেছি তাই যে তোমাদের ইউজ করতে হবে তার কিন্তু কোনো রকম কথা নেই। তোমাদের হাতের কাছে যে ধরনের ড্রাই ফ্রুটস পাবে সেগুলো দিয়ে কিন্তু এই রেসিপিটি বানিয়ে নিতে পারবে। একটু সময় নিয়ে সবকটা আখরোটের থেকে ভেতরের পোর্শনগুলো এভাবে বের করে নিচ্ছি। দেখতে পাচ্ছ সবকটা আখরোট কিন্তু আমার এখানে বেছে নেওয়া হয়ে গেছে। এবার গ্যাস অন করে একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনেবাদাম, হাফ কাপ আমন্ড, হাফ কাপ কাজু বাদাম আর সঙ্গে ভেঙে রাখা আখরোট। এবার মিডিয়াম ফ্লেমে 1 থেকে 1.5 মিনিট এগুলোকে ড্রাই রোস্ট করে নিতে হবে। ড্রাই ফ্রুটসে আছে প্রচুর পরিমাণে প্রোটিন, যা আমাদের পুষ্টির ঘাটতি মেটায়। অ্যান্টিঅক্সিডেন্ট, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম সব কিছু তো রয়েইছে। আর তাছাড়াও শীতকালে শরীর গরম রাখতে ড্রাই ফ্রুটসের অবদান কিন্তু অনবদ্য। 1 থেকে 1.5 মিনিট ধরে ড্রাই ফ্রুটসগুলোকে হালকা একটু রোস্ট করে নেবার পর একটা থালায় নামিয়ে নিয়ে হাত দিয়ে এভাবে একটু কষলে সমস্ত চিনেবাদামের থেকে খোসাগুলোকে ঝেড়ে এভাবে বাদ দিয়ে দিতে হবে। এবার এগুলোকে একসঙ্গে করে একটা মিক্সিং গ্রাইন্ডারে তুলে নিচ্ছি। আর গ্রাইন্ডারে ঢাকনা লাগিয়ে হালকা করে একটু গ্রাইন্ড করে নিতে হবে। খুব একটা গুঁড়ো করার দরকার নেই, জাস্ট এভাবে একটু ভেঙে নিলেই চলবে। এবার গ্যাস অন করে একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি আর সঙ্গে দিচ্ছি হাফ কাপের থেকে একটু কম পরিমাণে জল। এবার মিডিয়াম ফ্লেমে এই চিনি জলটাকে একসঙ্গে করে খুব ভালোভাবে জাল করে নিতে হবে। চিনিটা খুব ভালোভাবে গলে গিয়ে খুব সুন্দর কালারের একটা রস তৈরি হলে সমস্ত ভেঙে নেওয়া ড্রাই ফ্রুটসগুলো এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি। আর ফ্লেমটাকে লোতে রেখে কন্টিনিউ এভাবে নাড়াচাড়া করে কিন্তু রসের সঙ্গে সমস্ত ড্রাই ফ্রুটসগুলোকে মিশিয়ে নিতে হবে। এবার এর সঙ্গে 1 টেবিল স্পুন ঘি অ্যাড করে দিলাম। ঘি দেওয়ার পর এর থেকে সুন্দর কিন্তু একটা স্মেল তৈরি হবে। এবার ফ্লেমটাকে অফ করে দিয়ে আবারও খুব ভালোভাবে ড্রাই ফ্রুটসগুলো রসের সঙ্গে মিশিয়ে নিয়ে নামিয়ে নিচ্ছি। বাড়িতে ফ্রিজের এক কোণে এরকম ড্রাই ফ্রুটস কিন্তু আমাদের প্রত্যেকের ঘরেই থাকে। আর তাই দিয়ে এরকম একটা রেসিপি যদি এভাবে বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু বাচ্চা থেকে বুড়ো সবার খুব ভালো লাগবে। আর শীতকালে এরকম লাড্ডু খাওয়া সবার পক্ষেই কিন্তু খুব ভালো। এবার গরম অবস্থাতেই 2-3টে লাড্ডু বানিয়ে নিয়ে এই সমস্ত মিশ্রণটা একটা থালায় ঢেলে নিচ্ছি। লাড্ডুগুলো প্রথম দিকে একটু নরম হলেও শেষের দিকে কিন্তু খুব শক্ত হয়ে যাবে। আর 7-8 দিন ধরে এয়ারটাইট কন্টেনারে রেখেও খাওয়া যাবে। যাই হোক, দুর্দান্ত স্বাদের ড্রাই ফ্রুটসের লাড্ডু রেসিপি আমার রেডি অ্যান্ড সার্ভড। আশা করছি বন্ধুরা আমার এই রেসিপিটি তোমাদের খুব পছন্দ হয়েছে। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও, যাতে আমার আপলোড করা সমস্ত রেসিপির নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।